বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির মুন্সিগঞ্জ জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মুন্সিগঞ্জ জেলা শাখার সদস্যদের উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে শুক্রবার 21 মার্চ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ বুলবুল হোসেন মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস.এম. গিয়াসউদ্দিন। এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি শারমিন ঢালি, দিদার মাহমুদ শাহিন, সৈয়দ মোহাম্মদ গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ শামসুদ্দিন, এস.এম. আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মানিক মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রাসেলুর রহমান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইউনুস হোসেন টুটুল, অর্থ সম্পাদক মোহাম্মদ আলামিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস.এম. জসিমউদ্দিন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সালেক, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শরীফ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক জহুরা আক্তার, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলমগীর সোলেমান, ইফতেখাইরুল বাশার, মোহাম্মদ নুরুজ্জামান খান, মোহাম্মদ মুক্তার হোসেন গাজী, রাজেশ খান সহ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। সভায় রমজানের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন ভাবগম্ভীর্য বিষয় আলোচনা করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে বেশি বেশি ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। ইসলামের অন্যতম বিধান জাকাত শুধু দান সৎকার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সমাজে অর্থনৈতিক ভারসাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ধনী গরিবের মাঝে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার জন্য জাকাতের গুরুত্ব অপরিসীম। আলোচনা শেষে দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর আগত অতিথিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। মুন্সিগঞ্জ থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। কল্যাণ সমিতির ব্যানারে আমরা জেলাব্যাপী ইফতার ও দোয়া আয়োজন করেছি। দোয়ার আয়োজনে আমরা এতটুকু আপনাদের জানাবো এবং বলবো যে বিগত দিনে আমরা এই সমিতির যে কার্যকলাপ আমরা করে আসছি, উত্তরোত্তর আমরা আরও উন্নত করবো, আরও উন্নয়নমূলক কাজ করবো। আপনারা জানেন কল্যাণ সমিতির ব্যানারে আমরা জেলাব্যাপী ইফতার ও দোয়া আয়োজন করেছি। দোয়ার আয়োজনে আমরা এতটুকু আপনাদের জানাবো এবং বলবো যে বিগত দিনে আমরা এই সমিতির যে কার্যকলাপ আমরা করে আসছি, উত্তরোত্তর আমরা আরও উন্নত করবো, আরও উন্নয়নমূলক কাজ করবো। আপনারা জানেন জনের প্রমোশন হয়েছে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা হতে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পদে। তো আমরা সর্বোপরি সর্বদিক থেকে আমাদের বেতন স্কেল থেকে শুরু করে সর্বকাজে আমরা অগ্রগামী আছি। আমরা নতুন স্কেল পেয়েছি আমাদের এই সমিতির ব্যানারে। তো আমরা ইনশাল্লাহ আগামীতে আমাদের এই সমিতির ব্যানারে আমরা নিরলসভাবে কাজ করে যাব এবং সর্বস্তরের আমাদের এই কর্মকর্তাবৃন্দের যেখানে যতটুকু সেবা মূল্যায়ন বা যেখানে যেটা আমাদের প্রয়োজন দরকার থাকে সেটা আমরা কাজ করে যাব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের সাথে এইমাত্র যুক্ত হয়েছেন মুন্সিগঞ্জ জেলার নবনির্বাচিত সম্মানিত ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি বুলবুল হোসেন মোল্লা ভাই। আসলে আমরা জানবো, আপনি কিন্তু এই সকলের ভোটে কিন্তু আসলে নির্বাচিত হয়েছেন প্রথমবার। আসলে এই সমিতি নিয়ে আপনি কী ধরনের চিন্তাভাবনা রয়েছে? আসসালামু আলাইকুম। আজকে মাহে রমজানের 20তম রমজান। এই রমজানে আমরা বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির মুন্সিগঞ্জ জেলার পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছি। এটা আমাদের ধারাবাহিক কন্টিনিউয়াস প্রসেস, প্রত্যেক বছর হয়ে থাকে। এর অংশ হিসাবে আমরা এবার নবনির্বাচিত কমিটি এটাকে তারই ধারাবাহিকতা আমরা ইফতার আয়োজন করেছি দোয়া মাহফিলে। তো আমাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের জন্য আমার শুভেচ্ছা ও শুভকামনা থাকলো, অভিনন্দন। কারণ দীর্ঘ 23 বছর পরে এই ছাত্র ফেরানোর মাধ্যমে মুন্সিগঞ্জে নির্বাচন অনুষ্ঠিত হলো। ওই অনুষ্ঠানে
এই নির্বাচনে আমরা আমাদের প্যানেল সম্পূর্ণরূপে জয়লাভ করেছি। তো আমাদের যারা ভোট দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন, তো সামনে আগামী দিনগুলোতে এই সমিতিকে কার্যকরী করার জন্য বা কেন্দ্রীয় কমিটিকে আরও সংগঠিত করার জন্য, শক্তিশালী করার জন্য আমাদের সার্বিক সহযোগিতা করবেন এই প্রত্যাশা কামনা করছি। পাশাপাশি সাহেব খুবই অসুস্থ, ওনার জন্য দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের আরেক ভাই আনোয়ার হোসেন, উনি ভারতে চেন্নাইতে চিকিৎসাধীন আছেন। আরও অন্যান্য ভাইয়ারা যারা অসুস্থ আছেন, নজরুল ইসলাম ভাই, তাদের জন্য দোয়া এবং যারা দোয়া প্রার্থনা করেছেন তাদের জন্য এবং যারা চাইতে পারেননি সকলের জন্য দোয়া থাকবে। সর্বোপরি ভূমি পরিবারের সকল সদস্যদের দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম।